হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। একদম ঠিক ধরেছো, এটা হচ্ছে চিজ বল রেসিপি। তো আমরা মানে এটা রেস্টুরেন্টে থেকে বন্ধুরা গিয়ে কিনে খেয়ে থাকি। তো রেস্টুরেন্টের স্বাদের থেকে আমি আশা করছি তার থেকে দ্বিগুণ স্বাদে তোমরা এটা বাড়িতে বানিয়ে খেতে পারো। সো আমি কিভাবে এই চিজ বলটা মানে রেডি করেছি, অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু গ্রেট করে। আর আলুটা যেন একদম ঠান্ডা হয়, যেন গরম না থাকে। দেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিজ কিউবটাকেও সুন্দর করে আমি গ্রেট করে নিচ্ছি। তো তোমাদের ঘরে যত রকমের চিজ থাকে তোমরা ইউজ করতে পারো। তো দেখো, সুন্দর করে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি কুচানো পেঁয়াজ, দেন দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচানি, দেন দিয়ে দিচ্ছি এখানে আমি একটু অল্প করে আদা পেস্ট, তো তোমরা একটু স্কিপও করে দিতে পারো। দেন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। এরপর আমি ইউজ করছি অরিগ্যানো। এটাও তোমরা তোমাদের মানে ভালো লাগলে ইউজ করো। অনেকেই অরিগ্যানোর ফ্লেভার পছন্দ করে না, তো সেটা তোমাদের ব্যাপার। দেন এখানে আমি ইউজ করছি আমুলের মোজারেলা চিজ। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, একদমই স্কিপ করো না, নাহলে কিন্তু একদম উল্টোপাল্টা হয়ে যাবে। এটা যত খেতে টেস্টি লাগে ঠিক ততটাই ডিফিকাল্ট। হয়তো মনে হয় খুবই সহজ ব্যাপার, কিন্তু না। সো দেখো, এটাকে আমি সুন্দর করে মিক্সিং করে নিচ্ছি একসঙ্গে। দেখো, এরপর দিয়ে দিচ্ছি আমি একটা ভাজা মশলা। এটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। মশলাটার মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা এবং গোলমরিচ। এটাকে হালকা করে আমি ফ্রাই করে নিয়ে দেন এটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। সো দেখো, খুব সুন্দর করে এখানে আমি মাখিয়ে নিয়েছি। এরপর দেখো, এটাকে আমি গোল গোল করে সেভ করে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা, হাতটা জলের মধ্যে ধুয়ে ধুয়ে সেভটা বানাতে হবে, নাহলে হাতের মধ্যে চিপকে যাবে। সো এরপর দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এর মধ্যে আমি আলুগুলোকে গোল গোল সেভ করে নিয়ে দেন সুন্দর করে এটার মধ্যে আমি মাখিয়ে নেব। দেখো কীভাবে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখো, চারপাশে একদম লেগে গেছে ব্রেড ক্রাম্বস। এটাও আমি বাড়িতে বানিয়ে নিয়েছি বন্ধুরা। তো তোমরা যদি জানতে চাও কীভাবে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি, অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করব। তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখো, এইভাবে আমি প্রত্যেকটা চিজ বলটাকে রেডি করে নিচ্ছি। দেখো, খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। তো তোমরা ভাবলে বন্ধুরা এটাকে ফ্রিজে রেখে দিতে পারো, রেখে দিয়ে এক সপ্তাহ মতো রেখে দিয়ে এইভাবে বানিয়ে বানিয়ে তোমরা খেতে পারো। সো দেখো, এরপর নিয়ে নিয়েছি একটা বোল, তার মধ্যে নিয়ে নিয়েছি আমি ময়দা এবং দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা খুব মোটা হবে না এবং খুবই পাতলা হবে না। দেখো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি ব্যাটারটা। দেখো, একদম রেডি হয়ে গেছে। এরপর তোমরা দেখে বুঝেই গেছো আমি কতটা পাতলা করেছি এবং কতটা মোটা করেছি। দেখো, ঠিক এইভাবে ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি। চলো, অন্যদিকে আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা খুব সুন্দর করে আমি গরম করে নিচ্ছি। দেন আমি আমার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম যে চিজ বল, ওটাকেও বার করে নিয়ে 4-5 মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম বন্ধুরা। তো দেখো, বার করে একটা একটা করে আমি ব্যাটারের মধ্যে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই ফ্রিজের মধ্যে একটু রেখো, নাহলে যে ব্রেড ক্রাম্বসটা মানে লাগানো থাকে সেটা সুন্দর করে মানে জমে না, গায়ে লাগে না। সো এইভাবে একটুখানি 4-5 মিনিটের মতো ফ্রিজে রেখে দিও।
তো দেখো ওখান দিয়ে ব্যাটার লাগিয়ে নিয়ে দেন আমি আবারও ব্রেড ক্রাম্বসের উপরে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি 4-5টা। বন্ধুরা, যদি ভালো করে কোটটা না করা হয় না, তো ভিতরে যে চিজটা থাকে না, চিজটা একদম বেরিয়ে আসবে। সো এইভাবে আমি এটাকে ভালো করে কোট করে নিচ্ছি। হাত দিয়ে আমি এটাকে একটু প্রেস করব, যাতে করে ভালো করে ব্রেড ক্রাম্বসটা লেগে যায় চারপাশে, মানে ঠিক চিপকে ধরে নেয়। সো এভাবে আমি হাত দিয়ে একটু একটু করে প্রেস করে নিচ্ছি। নিয়ে এদিকে আমি একটা একটা করে তেলের মধ্যে ছাড়তে থাকবো। আর ফ্রাই করাটা খুবই ডিফিকাল্ট বন্ধুরা, খুব বেশি টাইম ফ্রাই করা যাবে না। দেখবে ফ্রাই করতে করতে একদম চটপট চটপট আওয়াজ আসবে ভাব, তখনই কিন্তু এটাকে আমি তুলে নেব। খুব বেশি টাইম যদি এটাকে ফ্রাই করতে থাকো, পুরো চিজ বাইরে বেরিয়ে আসবে। সো খুব সাবধানে এটাকে ফ্রাই করতে হবে। দেখো 4-5টা খুব সুন্দর করে ফ্রাই হয়ে এসছে। অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করো, অবশ্যই। মানে আমি যেভাবে বানিয়েছি এরকমভাবে অবশ্যই তোমরা ট্রাই করো। স্ন্যাক্সে যদি এরকম একটা রেসিপি থাকে না বন্ধুরা, একদম দিল খুশ হয়ে যাবে। তো দেখো খুব সুন্দর করে 4-5টা কিন্তু ফ্রাই হয়ে এসছে আমার। আমি আবারও দিয়ে দিচ্ছি একটা চিজ বল। দেখো আমি একটা একটা করে তুলে নিচ্ছি বন্ধুরা। আমার ক্যামেরা অন করতে ভুলে গেছি, যার জন্য আমি পুরো তোলাটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। সো দেখো একটা একটা করে বাইরে বেরিয়েও আসছে অনেকটা, দেখতে পাচ্ছ তোমরা। এটা একদমই ন্যাচারালি, একটু বেশি ফ্রাই হলে কিন্তু চিজ বাইরে বেরিয়ে আসবে। সো দেখো এইভাবে আমি চিজ বলগুলো সব তুলে নিচ্ছি একটা একটা করে। দেন আবারও দিয়ে দিয়েছি আমি চিজ বল। সো এগুলোকেও আমি ফ্রাই করে নিচ্ছি। তো তোমরা ভাবলে এটাকে ফ্রিজে রেখে রেখে অবশ্যই তোমরা খেতে পারো। দেখো একদম রেডি হয়ে এসছে। এগুলোকেও আমি এবার তুলে নেব। চলো একদম ডান হয়ে গেছে। এরপর বন্ধুরা একটু সস দিয়ে এটাকে তোমরা সার্ভ করো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, খুবই। সো অবশ্যই বন্ধুরা তোমরা এটা ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের খেতে অ্যাকচুয়ালি কেমন লেগেছে। আর অবশ্যই যারা যারা এই ভিডিওটা দেখছো, একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিও, এবং যারা যারা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই গরম গরম ওয়েদারে অবশ্যই নিজেকে সুস্থ রাখার চেষ্টা করো। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রেসিপির সঙ্গে।